আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ ইমন, ক্রিয়েটিভ ইমন চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আজ আমি যাচ্ছি পাবনা জেলার আতাইকলা ইউনিয়নে। এই আতাইকলা যাওয়ার জন্য আমি আগের দিন টিকিট কাটি। এখানে যাওয়ার জন্য আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রয়োজনীয় সব কিছু গোছগাছ করি। আর যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি কখনোই পাবনা যাইনি। মূলত আমার যাওয়ার জন্য যেতে হবে ট্রেনে করে। তো আমি বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে। ওই দিনের ভিউটা এতটাই সুন্দর ছিল যা বলার বাইরে। যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। সো এমন দৃশ্য দেখতে দেখতে আমি খুলনা নিউ মার্কেট অতিক্রম করি, তারপর শিববাড়ি অতিক্রম করি, দেন ফাইনালি আমি খুলনা রেল স্টেশনে এসে পৌঁছাই। রিক্সা থেকে নেমে আমি রেল স্টেশনের ভিতরে ঢুকতে শুরু করি। অতঃপর কিছুক্ষণ পরেই আমার ট্রেনটা ছেড়ে দিবে, জন্য আমি একটু দেখতেছিলাম যে স্টেশনটা কতটা সুন্দর, আমাদের খুলনা স্টেশন। সত্যি অ্যামেজিং, দেখার মতো পরিবেশ। আমাদের খুলনা স্টেশনটা অনেক অনেক সুন্দর। যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন, আর জাননি যারা তারা অবশ্যই আশা করে যাবেন, না দেখলে মিস করবেন। তো আমাদের ট্রেনটা অবশ্য দাঁড়িয়ে আছে। আমার আসনটা পড়ছিল হচ্ছে 6 নম্বর বগিতে। ভিতরে গিয়ে আমি আমার আসনটায় বসতে শুরু করি। অতঃপর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেয়। আর ট্রেনের ভিতর থেকে ভিডিও করতে থাকি। এতটাই সুন্দর ছিল ওই দিনের ভিউটা, অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং, বলার বাইরে। যতটাই দেখছিলাম মনে হচ্ছে শুধু দেখি। যাওয়ার পথে আমাদের চোখে বেঁধে যায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটা রাত্রে আরো অনেক জোশ লাগে দেখতে। কিছুক্ষণ বাদে আমরা ঈশ্বরদী রেল স্টেশনে পৌঁছে যাই। আমরা এখানে নামবো। আমরা নামার পরে অনেকটা বৃষ্টি হয়, অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা যেতে পারছিলাম না। বৃষ্টি থামার পরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হই। অনেকটা সময় ধরে বৃষ্টি পড়তেছিল, অনেক জোরে জোরে, যা বলার বাহিরে। অনেকটা বৃষ্টি পড়তেছিল। অতঃপর আমরা আস্তে আস্তে যাই, একটা সিএনজি ঠিক করি। সিএনজি ঠিক করে আতাইকলার উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতে আমাদের অনেক রাত হয়। আমরা রাতে গিয়ে এখানে পৌঁছাই। সকালে ঘুম থেকে উঠে পুরা আতাইকলা ইউনিয়নটা দেখার জন্য ভ্যান ঠিক করি। দেন একটু একটু করে ঘুরতে শুরু করি। এতটাই সুন্দর, অ্যামেজিং এই গ্রামটা, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর এই গ্রামটি। মূলত
আতাইকলা ইউনিয়ন রাজশাহী বিভাগের পাবনা জেলার অবস্থিত। পাবনা সদর উপজেলায় হচ্ছে আতাইকলা ইউনিয়ন। এখানে শাড়ি, লুঙ্গি, তাঁতের যে ধরনের শাড়ি লুঙ্গি তৈরি হয়, কাপড় তৈরি হয়, এগুলোর জন্য খুবই বিখ্যাত। তো এইখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে এইখানে অনেক বড় একটা হাট বসে, শাড়ি, লুঙ্গি, কাপড়ের হাটটা দেখার জন্য মূলত আসা। এই হাটটা মূলত বসে আতাইকলা বাজারেই। আমরা যে আতাইকলা আসতে চেয়েছিলাম সে আতাইকলা বাজারেই। অনেক বড় হাট, অনেক বড়, যা ঘুরে শেষ করার মতো না। এখানে দেখতে পাচ্ছেন রং বেরঙের মানুষ, যারা কিনা তাদের প্রয়োজনীয় খাবার, গজা, মিষ্টি, পেয়ারা, ভাজা, বাদাম, বিভিন্ন ধরনের হরেক রকমের খাবার যারা কিনতেছে। আবার কেউ কেউ লুঙ্গি, শাড়ি এ ধরনের ব্যবসা নিয়ে ব্যস্ততায়। এই যে দেখতে পাচ্ছেন লুঙ্গি বিক্রি করতেছে। আবার সিরিয়াল দিয়ে ফলের দোকান, কেউ ফল বিক্রি করতেছে। গাইজ, আপনারা আসতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লোকেশনের লিঙ্কটা দিয়ে দিব। আমিও অবশ্য ঘুরেছি ঠিকই, কিন্তু কিছু কিনতে ভুলিনি। আমিও একটু কেনাকাটা করেছি। বাসার জন্য একটা বটি নিয়েছিলাম, আর কয়েকটা লুঙ্গি নিয়েছিলাম আব্বুর জন্য। গামছা নিয়েছিলাম। এভাবে যেটা যেটা পছন্দ হয়েছে অনেক ধরনের আইটেম কিনে ফেলেছি। আর অনেকটাই অবাক হচ্ছিলাম যে আসলে এতটা বড় এই হাটটা, যা ঘুরে শেষ করার মতো না। তবুও শেষ করলাম। দেখতে পাচ্ছেন অনেক রকমের ডিজাইনের লুঙ্গি। আমার যাওয়ার অনেক শখ ছিল, ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার এই জেলায় আসার ইচ্ছাটা পূরণ করেছে। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখানে কেউ এসে না থাকেন অবশ্যই এসে ঘুরে যাবেন। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।